আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন আহ 67তম ব্যাচ। আজকে আপনাদের হচ্ছে 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো কোরা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। কোরা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তবে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট, যেটা কিনা নলেজ শেয়ারিং এ মানে নলেজ শেয়ার করা হয়। আপনি যে বিষয়টা জানেন বা যে বিষয়টা দক্ষ, এটা আপনি কি করবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয় এবং প্রশ্নের উত্তরও হচ্ছে আমরা দিতে পারি। তো এভাবে হচ্ছে সোশ্যালাইজিংটা মূলত করা হয়। তো এখানে দেখেন কি বলছে, যে কোরা ইজ আ সোশ্যাল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট অ্যান্ড অনলাইন নলেজ মার্কেট হেডকোয়ার্টার্ড ইন মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে হচ্ছে কোরার কোরার হেডকোয়ার্টার। এটা হচ্ছে একটা সোশ্যাল কোয়েশ্চেন অ্যান্সার ওয়েবসাইট আর অনলাইন নলেজ শেয়ারিং বা নলেজ মার্কেট। আচ্ছা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? ইট ওয়াজ ফাউন্ডেড অন June 25, 2009 and made available to the public on June 21, 2010। আচ্ছা, প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে জুনের 25 তারিখ 2009 সালে, আর পাবলিকদের জন্য অ্যাভেলেবেল হয়েছিল 2010 সালের জুনের 21 তারিখ, তার মানে প্রায় এক বছর পরে। Users can collaborate by editing questions and commenting on answers that have been submitted by other users. কোরার যারা ইউজার আছে এরা কি করতে পারে, কোলাবোরেট করতে পারে কোয়েশ্চেন করে, অথবা অন্যের অন্য ইউজারের কোয়েশ্চেনের অ্যান্সার করে। ঠিক আছে। তো এর সিইও হচ্ছে অ্যাডাম ডি অ্যাঞ্জেলো। ফাউন্ডার হচ্ছে শার্লি শার্লি শিভার, অ্যাডাম ডি অ্যাঞ্জেলো। হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে। তো কোরাটাকে আমরা ইউজ করব হচ্ছে আমাদের গিগের মার্কেটিং করার জন্য। কোরা প্ল্যাটফর্মটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে গিগ মার্কেটিং এর জন্য। তো টুইটার মার্কেটিংটা আমরা দেখেছিলাম, অনেকটা সিমিলারিটি আমরা পাবো, তবে এখানে আরো কিছু নতুন বিষয় আমরা দেখতে পাবো। অ্যাকাউন্ট করার জন্য আমরা এর যে অফিসিয়াল সাইট আছে সেটাতে যাব। তো এখানে আপনি বাংলা বা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজেই হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে পারেন বা আপনার প্রোফাইলটা তৈরি করতে পারেন। ঠিক আছে। বাংলাতেও এখানে কোয়েশ্চেন করা যায়, বাংলাতেও হচ্ছে আপনি আপনার প্রোফাইল তৈরি করতে পারেন, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও আপনি পিক করতে পারেন। যে কোনো ভাষায় করা যায়। তো আমি একটু ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, লগ ইন করবো না, আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবো। আমি সাইন আপ উইথ ইমেইল এই অপশনটাতে যাব। তো এখানে আমাদের নাম জানতে চাইবে, তো আমরা আমাদের নামটা দিয়ে দিই। একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আমার এই ব্রাউজারে কোন ইমেইল আছে আমি একটু জাস্ট দেখে নেই। আচ্ছা, এই অ্যাকাউন্টে হচ্ছে ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। আমাকে একটা জিমেইল দেন। যে কেউ একজন জিমেইল দেন একটা। একটা জিমেইল দেন, অ্যাকাউন্ট সেট আপ করে দেই। আমাকে একটা জিমেইল দেন। রবিন আহমেদ দিয়েছে। আচ্ছা, আর লাগছে না। রবিন আহমেদ এটা কি আপনার আসল নাম কিনা?
তো আমি হচ্ছে রবিনের মেলটা দিলাম, আর নাম হচ্ছে রবিন আহমেদ। রবিন আহমেদ। তো এখানে নাম দিয়ে দেই, দিয়ে আমরা নেক্সট করব। রবিন, আপনার হচ্ছে ওখানে একটা মেইল গিয়েছে, এটাকে একটু কনফার্ম করতে হবে, আপনি আমাকে কোডটা বলেন। রবিন আহমেদ, মাইক্রোফোন আনমিউট করেন। জি দিচ্ছি ম্যাম। ইনবক্সে ঢুকতেছে। ঠিক আছে। 880179। তো আমরা কোডটা বসিয়ে দিব, দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এরপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা রোবট না সেটা জানাতে হবে, ফিনিশ করে দেব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আম, এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে হোয়াট আর ইউর ফেভারিট সাবজেক্টস। এখান থেকে আমাদের ফেভারিট সাবজেক্ট কি সেটা হচ্ছে পিক করতে হবে। তো আমি সাবজেক্ট গুলো একটু দেখে নেই কি কি সাবজেক্ট আছে। সায়েন্স, টেকনোলজি, হেলথ, এডুকেশন, বুকস, ফুড, বিজনেস, রাইট। আচ্ছা, এখান থেকে আমি মার্কেটিংটাকে নিব। এরপর মার্কেটিংটা পিক করার পর এখানে ডিজিটাল মার্কেটিং আসছে, এটাকে নিব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা আরেকবার করতে হবে, আমি আরেকবার সিলেক্ট করে দেই। রবিন, আপনি মিউট হয়ে যান, আপনাকে লাগলে পরে আমি আবার আনমিউট করে নিব। কয়েকবার করতে হবে। ব্যাস, তো এখান থেকে কয়েকটা বিষয় আমি সিলেক্ট করে পরের ধাপে চলে আসলাম। তো এখানে আরেকটা ধাপ, মানে অন্যান্য আর কোনো ভাষা, কোন ভাষা আপনি জানেন না, ব্রাউজার সেটিংস থেকে হচ্ছে ওরা ইংলিশটাকে পিক করছে। এছাড়া আমরা অন্য যে ভাষা জানি, আমরা বাংলা জানি, বাংলাটাকে আমরা পিক করব। আচ্ছা, পরে এটা আমরা করতে পারবো, এখানে না দেখতে পেলেও আমরা পরে সেট আপ করতে পারবো। ঠিক আছে, তো ইংলিশটা থাকলো, আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম। তো এখান থেকে সেট করে দিয়ে আমরা দেখেন, এখানে হচ্ছে আমাদের কোরার নিউজ ফিডটা আমরা দেখতে পাচ্ছি, হোম ফিড যেটা। এখানে হচ্ছে আম, অন্যদের করা পোস্ট গুলো আমাদের সামনে আসছে, বা অন্যদের করা আম, প্রশ্নগুলো আমাদের আসছে, কাজ সামনে আসছে। একটু পরে আমরা এগুলো সম্পর্কে ডিটেইল জানবো, আগে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করে নেই। তো এখান থেকে প্রোফাইলটাতে যাই। তো এখানে হচ্ছে রবিন, আমাকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আপনার। একটা প্রোফাইল পিকচার জুমের চ্যাট বক্সে দিয়ে দেন। তো প্রোফাইলটা আমাদের তৈরি করার জন্য এখানে কিছু অপশন আছে, এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদের সম্পর্কে। এরপর এখানে কিছু কোয়ালিফিকেশন অ্যান্ড হাইলাইট, এগুলোকে হচ্ছে আমাদের অন করে দিতে হবে। রবিন, একটা প্রোফাইল পিকচার দেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ম্যাম দিছি। হ্যাঁ, ওয়েট, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, প্রফেশনাল প্ল্যাটফর্মে যখন ছবি দিবেন, আপনার সামনাসামনি ফেস দেখা যায় এরকম ছবি দিবেন।
আই কন্টাক্ট যেন হয়। ঠিক আছে, প্রফেশনাল ওকে ম্যাম। প্ল্যাটফর্মে সবসময় ক্যামেরার দিকে ফেস করা, আই কন্টাক্ট হচ্ছে এরকম হচ্ছে ছবি দিবেন। এটা সামনাসামনি ফেসটা থাকবে, ঠিক আছে। ওকে আচ্ছা, ম্যাম। এরপর হচ্ছে আমরা কোয়ালিফিকেশন অ্যান্ড হাইলাইটস অ্যাড করব, তার জন্য হচ্ছে আমরা এই পেন টুলটাকে ব্যবহার করব। তো এখান থেকে হচ্ছে অ্যাড কোয়ালিফিকেশন। তো শুরুতে আসছে হচ্ছে রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টে হচ্ছে যে আহ, আপনি কোথায় জব করছেন সেরকম একটা অপশন এসছে। তো আমরা এখানে আমরা ফাইবারে যে কাজ করছি বা আপওয়ার্কে কাজ করছি সেটা আমরা আহ, দিয়ে দিতে পারি। তো পোস্টের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। কোম্পানি বা অর্গানাইজেশনের নাম হচ্ছে ফাইবার। তো এখান থেকে যে অপশনটা দেখাবে সেটা আমি নিলাম, ফাইবার কোম্পানিটা নিলাম। বিগিনিং ইয়ার এখান থেকে আমরা দিয়ে দেই বিগিনিং ইয়ার। পরে কই যায়, লিখে দেই, লেখা যায় না। আচ্ছা, এখানে 2022 পর্যন্তই আছে, তো আমি 2022 দিলাম। আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটাকে পিক করে দিলাম যে আমি এখনো হচ্ছে এখানে কাজ করছি, দিয়ে এখান থেকে সেভ করে দিব। তো আমাদের এখানে হচ্ছে কোয়ালিফিকেশন আমরা অ্যাড করে নিলাম। এরপর আসি হচ্ছে এডুকেশনে। এখানে চাইলে আমরা আরো কোয়ালিফিকেশন কিন্তু অ্যাড করতে পারি। যেমন আপওয়ার্কে কাজ করছি সেটাও আমরা বলতে পারি যে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া লিখে দেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে দিই। কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা দিয়ে দিচ্ছি আপওয়ার্ক। আপওয়ার্ক এখানে দেখাচ্ছে। বিগিনিং ইয়ারটা এখানে 2024 আছে, এটাই দিলাম। দিয়ে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার দিয়ে সেভ করে নিলাম। আচ্ছা, বিগিনিং ইয়ারটা সম্ভবত হচ্ছে আমাদেরকে একটু পিছিয়ে দিতে হবে। আরেকবার ট্রাই করে দেখি। মিডিয়া ম্যানেজার, আপওয়ার্ক 2023 দেই, দেখি কি হয়। ও, এটা নিয়ে নিয়েছে। আপওয়ার্কে যেটা ছিল ওটা এরর দেখিয়েছে কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আবার কোয়ালিফিকেশনে যাব। এরপর হচ্ছে এডুকেশন অ্যাড করব। তো এডুকেশনে আমরা হচ্ছে আম, যে যে পড়াশোনা করেছি সেগুলো অ্যাড করতে পারবো। তো আমরা চাইলে এসএসসি থেকে শুরু করে একদম সব ডিগ্রিগুলো চাইলে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, রবিন আপনার কিসে পড়াশোনা করছেন বা পড়াশোনা করেছেন? মাইক্রোফোন আনমিউট করেন রবিন। আসলে ম্যাম আমার একটু নয়েজ আসছিল তাই আমি মিউট করেছিলাম। আচ্ছা, কোথায় পড়াশোনা করছেন? সিলেট এমসি কলেজ। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নামটা লিখে দিব। এমসি কলেজ আসছে সাজেশনে। হ্যাঁ, দেখতে পেয়েছি। এমসি কলেজ সিলেট নাকি কলেজ? জি। না না, উপরেরটা। আচ্ছা, ঠিক আছে। তো কিসে পড়ছেন? সোশিওলজি। এটা বিএসএস না? বিএ। বিএ? জি।
কত সালে হবে গ্রাজুয়েশন? মানে কমপ্লিট হবে নাকি? কমপ্লিট কবে হবে? 26-এ। আচ্ছা, তো আমরা এখানে প্রাইমারি মেজর হচ্ছে সোশ্যোলজি। জি। স্পেলিংটা ঠিক আছে? জি, উপরেরটা প্রথম। ঠিক আছে। সেকেন্ডারি মেজর কোনো সাবজেক্ট আছে আপনার? না, এটাই তো, আর তো কোনো ইয়ে নাই। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা এখান থেকে সেভ করে নিব। এরকম এরর দেখাবে কিন্তু একটু পরে দেখবেন যে ঠিক হয়ে গেছে, এগুলো অ্যাড হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা লোকেশনটাকে অ্যাড করব। লোকেশন কোথায়, সিলেটে? সিলেট। এখান থেকে সিলেট বাংলাদেশ সেটা সিলেক্ট করতে পারি। কবে থেকে আছেন সিলেটে? তো বাই বর্ণি ম্যাডাম জন্মের পর থেকেই। আচ্ছা, সালটা বলেন, এখানে জাস্ট ফিল আপ করা। ও, কত সালে? 2001। 2001 থেকে। আহ ঠিক আছে, আই কারেন্টলি লিভ হেয়ার এটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দিব। এরর দেখাবে কিন্তু সবই অ্যাড হচ্ছে। তারপর স্টেজটা কি সেটা আমি বলি। স্টেজ হচ্ছে আমরা যেমন ফেসবুকে গ্রুপ তৈরি করি না, এখানে কোরাতে যে গ্রুপগুলো থাকে সেটাকে বলা হয় স্টেজ। তা আপনি চাইলে নিজে হচ্ছে স্টেজ ক্রিয়েট করতে পারেন, মানে গ্রুপ তৈরি করতে পারেন, অথবা অন্যদের গ্রুপেও বা স্টেজে আপনি জয়েন করতে পারেন। তো আপাতত আমাদের এখন এটা করার দরকার নাই, আমি এখান থেকে বের হয়ে যাই। তারপর হচ্ছে সাবজেক্টে কি আছে দেখি। Competence brings credibility to your content. Good qualification, be conscious of selected topic. Describe an experience. দরকার নাই, এটাও হচ্ছে আমরা স্কিপ করব। এরপর ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার চেষ্টা করব। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখি বাংলা বা বেঙ্গলি কি আসে। আচ্ছা, সাজেশন দিচ্ছে না তো আমি টাইপ করে লিখে যাই, বাংলা। তো ল্যাঙ্গুয়েজ দিতে add করছি, বেঙ্গলি লিখবো, বেঙ্গলি। এটা তো কাজই করে না, দেখি ইংলিশ লিখে কি আসে। এরকমই আসবে, তো আমরা বাংলাটাই লিখে দেই, তারপর হচ্ছে দেখা যাক। বাঙালি দিয়ে সেভ করে দিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের সবকিছু করা হয়ে গেছে, আমরা এখান থেকে ডান করে দিব। তো এই যে দেখেন এখানে যেগুলো হচ্ছে এরর দেখাচ্ছিল সবকিছুই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ফাইবার, তারপর হচ্ছে এমসি কলেজ, তারপর লিভস ইন সিলেট, নো ইংলিশ, জয়েন্ট, কবে জয়েন হয়েছে সেটাও দেখাচ্ছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের সম্পর্কে একটা ডেসক্রিপশন লেখা। তো ডেসক্রিপশনটা আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে তৈরি করব। তৈরি করে এনে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করব। এখানে চাইলে ইমেজও অ্যাড করা যায়। এখানে সম্ভবত কত ক্যারেক্টার যেন মনে নাই, কত ক্যারেক্টার যেন লেখা যায়। 500 ক্যারেক্টার দিচ্ছি, কত ক্যারেক্টার যেন লেখা যায় আমার মনে নাই। 500 ক্যারেক্টার্স।
আচ্ছা, তো আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে কোরাতে চলে যাব, এখানে সেটাকে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। 1 মিনিট। ব্যাস, এখন এটাকে আপডেট করে দিব। ও, এখানে আরেকটা কাজ করতে পারলাম, আমরা ফাইবারে যে কাজ করি ফাইবারের লিঙ্কটা দিতে পারতাম। আচ্ছা, সেটা দিয়ে আসি। আচ্ছা রবিন, আপনার ফাইবার প্রোফাইলের লিঙ্কটা দিতে পারবেন চ্যাট বক্সে এখন? আহ, জি। ফাইবার তো ম্যাম ইয়ে হয়ে গেছিল, পরে আবার নতুন করে আরেকটা খুলছিলাম, উইন্ডোজ বলতে আর কি, আবার রিসেট করে। আচ্ছা, আপনার প্রোফাইলের যেটা, সেটা দেন। প্রোফাইল লিংক। হ্যাঁ, ফাইবার প্রোফাইল লিঙ্কের। আচ্ছা, এটা আপনি করে নিয়েন। ঠিক আছে, ওকে। এখানে ওকে হচ্ছে ম্যাম। আপনি এটাকে ইয়ে করে আহ, মুছে দিয়ে হচ্ছে লিখতে হবে। ওকে এটা ম্যাম। মুছে দিয়ে আপনি এখানে আপনার ফাইবার লিঙ্কটা দিয়ে দেন, যে আপনি ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে সার্ভিসটা দিচ্ছেন। তো কারো যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে সে যেন আপনার প্রোফাইলটা ভিজিট করে। এভাবে লিখে আমরা হচ্ছে ফাইবার প্রোফাইলের ইউআরএলটা এখানে দিয়ে দিব। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, আপনি দিয়ে দেন। এরপর আমরা হচ্ছে এখানে একটু দেখি কি অবস্থা, হোম ফিডটাতে যাই। আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গেছে। তো হোম ফিডে দেখেন যে কিরকম পোস্ট গুলো হয়। তো নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট যেহেতু, এখানে হচ্ছে দেখেন সবাই হচ্ছে একে অপরের সাথে হচ্ছে তাদের নলেজ গুলো শেয়ার করে। যেমন এখানে ইমতিয়াজ, সে সে কি বলছে যে হোয়াট আর দ্য বেস্ট সোর্সেস টু লার্ন ডিজিটাল মার্কেটিং। তো এরকম একটা আর্টিকেল সে এখানে রাইট করেছে। ঠিক আছে। তো এভাবেই হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরির সাথে রেলিভেন্ট কিছু পোস্ট করব। তো এখানে দেখেন আপভোট করা যায়। আপভোট মানে লাইক করা। আর তারপর ডাউন ভোট মানে হচ্ছে ডিসলাইক করা। তারপর হচ্ছে কমেন্ট করা যায়, শেয়ার করা যায়। তো সবাই কি করছে দেখেন, তাদের জ্ঞানগুলো বা নলেজ গুলো হচ্ছে শেয়ার করছে। যেমন এখানে হচ্ছে হাউ টু কমপ্লিট দ্য ফেসবুক স্টার চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এরকম সে কিছু অপশন দিয়ে রেখেছে। এখানে দেখেন সে কি করছে, সবশেষে গিয়ে সে কি করছে যে তার ইউটিউব চ্যানেলের লিংক গুলো হচ্ছে শেয়ার করছে। ঠিক আছে। তো এখানে সে কি করলো, তার ইউটিউব চ্যানেলের বা ওর ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য সে হচ্ছে কোরা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে।
ঠিক আছে, সে লিখছে কি নিয়ে, একটা টপিক নিয়ে লিখছে যে ফেসবুকে কিভাবে হচ্ছে স্টার চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি। তো এইভাবে ক্যাপশনটা দিয়ে এখানে কিছু অপশন লিখে সে শেষে গিয়ে কি করলো, যে বাই ফলোইং দিস স্টেপস ইউ উইল বি এবল টু কমপ্লিট দ্য ফেসবুক স্টার চ্যালেঞ্জ। তো এই যে দেখেন, সে কি করছে, তার ভিডিওর লিঙ্ক গুলো এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সবাই যার যার প্ল্যাটফর্মের মার্কেটিং করছে, বা হচ্ছে তাদের তাদের যে তারা যে সার্ভিসটা সেল করছে সেটাকে প্রমোট করছে। তো ইউনুস আলী সে কি লিখছে, হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটার উপরে সে একটা আর্টিকেলের মতো রাইট করেছে বা একটা পোস্ট ক্রিয়েট করেছে। ঠিক আছে, এখানে অনেকে লাইক করছে, তারপর কমেন্ট করছে, শেয়ার করছে। ফলো করা যায়, প্রোফাইলগুলোকে ফলো করলে পরে হচ্ছে আপনিও যখন কন্টেন্ট লিখবেন তখন আস্তে আস্তে আপনাকেও হচ্ছে লোকেরা ফলো করবে, এরকম ভাবে। তো আমরা চাইলে হচ্ছে এখানে সার্চ করে নিতে পারি। যেমন এখানে আমরা দেখি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করে দেখি। আচ্ছা, তো এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যারা আছে তাদের প্রোফাইলগুলো আমাদের সামনে এসছে, আর তাদের তাদের করা পোস্ট গুলো হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে সবাই হচ্ছে তাদের প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে এখানে শেয়ার করছে বা নলেজ শেয়ার করছে। এখানে কিছু কোয়েশ্চেন করা যায়, কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, আমি দেখাবো একটু পরে। দেখি এই যে উজ্জ্বল কি করেছে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সবাই, যে আইএমএম উজ্জ্বল কি বলছে, যে সে হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ফর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। I can promote social media such as Facebook, YouTube, Instagram. I can promote Facebook page professionally with likes and followers. I can monetize all channels. I can properly set up your Facebook page professionally. My gig link দেখতে পাচ্ছেন, এই যে ফাইবারের গিগ কিন্তু সে এখানে শেয়ার করেছে। ঠিক আছে, তো সে কি করলো, তার এই কোরা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে হচ্ছে সে তার গিগের মার্কেটিং করলো। এখন কেউ যদি এই লিঙ্কটাতে ক্লিক করে তাহলে দেখেন কোথায় নিয়ে যায়। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না কারণ এখানে হচ্ছে ফাইবারটা আমরা সাইন ইন করা না। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের গিগের মার্কেটিংটা করতে পারি সেম ওয়েতে। তবে শুরুতেই না, একদম নতুন অ্যাকাউন্টে না, আমরা নতুন অ্যাকাউন্টগুলোকে আস্তে আস্তে গ্রো করব। তারপর হচ্ছে আমরা যখন অনেক ফলোয়ার হবে আমরা নিয়মিত পোস্ট করব সোশ্যাল মিডিয়া সাইটে গ্রো করার। ফার্স্ট ইয়েই হচ্ছে, ক্রাইটেরিয়াই হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। নিয়মিত পোস্ট করলে যে কোনো সাইটেই হচ্ছে আপনি একটা সময় পরে হচ্ছে গ্রোথটা দেখতে পারবেন। কিন্তু আজকে একটা পোস্ট করলেন, 1 মাস কোনো খবর নাই, আহ সেটা হবে না। সোশ্যাল মিডিয়া সাইটের মূল বিষয় হচ্ছে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হয়। তো এরকম ভাবে আমরা হচ্ছে বাকিরা যেভাবে হচ্ছে তাদের, এই যে দেখেন এখানেও fiverr.com, আব্দুল কাদের, সে কি করছে, ক্রিয়েট সেট আপ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ ইউর ইউটিউব।
ইউটিউব চ্যানেলের ক্রিয়েট সেট আপ আর অপটিমাইজেশনের গিগের মার্কেটিং সে এখানে করছে। ঠিক আছে, তো এভাবে আপনারা খুঁজলে দেখতে পাবেন অনেক এখানে হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে সবাই ব্যবহার করে। এই যে লিঙ্কডইনের মার্কেটিং করছে, লিঙ্কডইনের পেজের সম্ভবত এটা, হ্যাঁ, এজেন্সি যেহেতু একটা পেজ, লিঙ্কডইন পেজের একটা পোস্টের হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য এই লিঙ্কটাকে হচ্ছে দিয়েছে। সে এখানে একদম ইমেল, হোয়াটসঅ্যাপ সব নাম্বার টাম্বার দিয়ে রেখেছে। এখানে লিঙ্কটাকে শর্ট করে দিয়েছে, সম্ভবত কোনো একটা মার্কেট প্লেসের লিঙ্ক। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সে বায়ার বা হচ্ছে ক্লায়েন্ট হান্ট করছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে আমরা কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে এরকম কোনো কিছু আমরা শেয়ার করতে পারি না। আর এটা যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। এখানে যদি কোনো বায়ার থেকে থাকে বা ক্লায়েন্ট থেকে থাকে, সে যদি নিয়মিত আপনার পোস্টগুলো দেখে, তখন আপনাকে বুঝতে পারবে যে সে একজন এক্সপার্ট, যেহেতু এই বিষয়টা নিয়ে সে হচ্ছে ডিপলি হচ্ছে সে রিসার্চ করছে, তারপর হচ্ছে নিয়মিত পোস্ট করছে। তো এইভাবেও হচ্ছে আমরা এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমরা চাইলে ক্লায়েন্ট হান্ট করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে হোম ফিড। হোম ফিডে তো আমরা যে বিষয়গুলো হচ্ছে আমরা আম, ইয়ে করব, সার্চ করব, সেগুলোই হচ্ছে আমাদের এখানে শো করবে। তারপর এটা কি, এটা হচ্ছে আম, আপনি কাদেরকে ফলো করছেন, কে আপনাকে ফলো করছে সেটা দেখাবে। আর এটা সম্ভবত ইনবক্স নাকি, ও না, এটা হচ্ছে কোয়েশ্চেন গুলো করা, এই যে দেখেন আম, মানে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনে হচ্ছে অন্যরা অ্যান্সার করে। যেমন এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কেউ একজন প্রশ্ন করেছে, এখানে হচ্ছে 57 জন অ্যান্সার করেছে। ঠিক আছে, তো এরকম মানে যে কোনো কোয়েশ্চেনে আপনি হচ্ছে আপনি নিজেও কোয়েশ্চেন করতে পারেন, প্লাস কোয়েশ্চেনের অ্যান্সারও আপনি এখানে দিতে পারবেন। আর এটা হচ্ছে স্টেজ বা হচ্ছে ওই যে গ্রুপ যেটাকে বললাম, তো আপনি এখানে নিজে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, অথবা নতুন গ্রুপ আপনি সার্চ করে নিতেও পারেন। যেমন আমরা যদি একটু সার্চ করে দেখি, এখান থেকে সার্চ করি, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, দেখি কিছু দেখায় কিনা। এটা সম্ভবত প্রোফাইল, স্টেজ না। তো এখান থেকে আমরা খুঁজে নিতে পারি। তো আপনারা চাইলে আপনাদের আপনাদের মতো যারা কাজ করছে তাদেরকে ফলো করতে পারেন, যেমন ডায়ানা খিরিশ, সে 2016 সাল থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে বা ডিজিটাল মার্কেটিংটা করছে। তো এখান থেকে চাইলে ফলো করা যায়। আচ্ছা, তো নোটিফিকেশন গুলো এখানে আসে, স্টেজেস নাই। তো আমরা এখন দেখে নেই যে আমরা আমাদের গিগের মার্কেটিংটা কিভাবে করতে পারি। তো আমি বলেছিলাম যে আমাদের প্রোফাইল আগে গ্রো করে নিতে হবে। তো আপনি ফাইবার বা আপওয়ার্কে যেই সার্ভিসটা দিচ্ছেন, ধরুন আপনি হচ্ছে আম, আপনি আচ্ছা, একটা মিনিট, আমাকে একজন বায়ার একটা মেসেজ করেছে, আমি জাস্ট একটু রিপ্লাইটা করে দিই।
আচ্ছা, তো এখানে দেখেন কি বলছে। আচ্ছা, তো এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে এরকম পোস্ট তৈরি করব। তো আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন সেই রেলিভেন্ট হচ্ছে পোস্ট করবেন। এখন ধরুন আপনি সার্ভিস দিচ্ছেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, বা হচ্ছে আপনি সার্ভিস দিচ্ছেন ডাটা এন্ট্রির, বা ইউটিউবের, ইউটিউব নিয়েই হচ্ছে আপনি সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ এরকম সার্ভিস আপনি দিচ্ছেন। তো ইউটিউবে কিভাবে গ্রোথ করা যায়, কিভাবে ওয়াচ টাইম গুলো হচ্ছে ফিল আপ করা যায়, কিভাবে হচ্ছে আমরা সাবস্ক্রাইবার গ্রো করতে পারি, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে, ইউটিউব নিয়ে যত ধরনের মানে বিষয় আছে বা সার্ভিস আছে সেগুলো নিয়ে আপনি নিয়মিত লিখতে থাকেন আপনার প্রোফাইল থেকে। এরপর এখানে কি করবেন, আপনি বলে দিবেন যে আপনি ইউটিউবে কি মানে ইউটিউবে এই সার্ভিসটা হচ্ছে আপনি ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে হচ্ছে সেল করছেন। কেউ যদি আগ্রহী থাকে তা আপনার গিগটা ভিজিট করে আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা মার্কেটিংটা করব। তো আমি এখন পোস্ট ক্রিয়েট করার জন্য আমি ক্যানভার হেল্প নিচ্ছি। ফিল আপ স্পেলিংটা সম্ভবত ভুল আছে। টাইম, আমার গ্রামারের 12টা বেজে আছে। ইউটিউব চ্যানেল।
What a post about how to fill up was done on YouTube channel faster. আচ্ছা, আমার চ্যাট জিপিটি বুঝতে পারলেই হলো। ঠিক আছে, তো এখানে আমার হচ্ছে লিখে দিয়েছে। আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি কোরাতে চলে যাচ্ছি। তো আমি প্রোফাইলে যাব। আচ্ছা, এখান থেকে প্রোফাইল থেকেও করতে পারেন, অথবা এখানে অ্যাড কোয়েশ্চেন যেখানে আছে এখান থেকেও করা যায়। এই যে অ্যাড কোয়েশ্চেনে এসে আমরা হচ্ছে ক্রিয়েট পোস্ট। তা এখান থেকে আমি হচ্ছে এখানে এটাকে বসাই দিলাম। ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করলে হচ্ছে এটা দেখতে ভালো হয়। তো ইমেজের জন্য আমরা ক্যানভাতে চলে যাব। এটাতে ক্যানভা লগ ইন করা আছে কিনা। আচ্ছা, সাইজ যে কোনো সাইজই নেওয়া যায়, শুধু পোস্ট লিখে। এরকম একটা টেমপ্লেট আমি নিলাম। টি শার্টটা খুলো আয়াত, তুমি একদম ঘেমে গেছো। ঘেমে গেছো, ঠান্ডা লেগে যাবে। কেন আমার সাউন্ড শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন বাকিরা? সবাই তো শুনতে পাচ্ছে ফেরদৌস ভাই, আপনার হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। তো এখান থেকে আমার পোস্টের যেই ইয়েটা আছে, টাইটেলটা আছে, সেটাকে কপি করে নিলাম। কপি করে এনে এখানে পেস্ট। আচ্ছা, এই আমার এই ইয়েতে হচ্ছে ফ্রি ভার্সন চলছে। দাঁড়াও, ফাফা ইয়ে করেছে।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না, আমার এই ব্রাউজারে হচ্ছে ফ্রি ভার্সনটা চলছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই হতো। আমি অন্য একটা ব্রাউজারে যাই। যে এটা প্রো এলিমেন্ট। ওয়েট। এখন আমি চাইলে এই ভদ্রলোককে ব্যবহারও করতে পারি। এটাতে প্রো ভার্সন চলছে, তো এটাতে প্রবলেম হবে না, ওটাতে ওয়াটারমার্ক ছিল। বা এখন যদি আমরা আহ রবিনকেও চাইলে এখানে আমরা দিতে পারি রবিনের ইমেজটা। ওনাকে উঠাই দিই, এখানে ফ্লিপ করে দেই, এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। আয়াত, তুমি বাবার ফোন কেন ধরেছো? বাবার পারমিশন নিয়েছো? আর ইউ লাইং? মিথ্যে বলছো? আমার তো মনে হচ্ছে তুমি একটু একটু মিথ্যে বলছো। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো এই ইমেজটাকে আমরা ব্যবহার করবো আমাদের পোস্টের সাথে। ডাউনলোড করে নেই, পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে নিলাম। কোনটাতে চলছে? তো এখানে আমরা ইমেজটা ব্যবহার করতে চাইছি, তো ইমেজ ব্যবহার করার জন্য আমরা পোস্টের এখানে এই যে ইমেজ অপশনে আসব। এখান থেকে ইমেজটাকে ওপেন, ইমেজ চলে আসছে। তো এখানে আমরা সুন্দর মতো কিছু হ্যাশট্যাগও দেখেন আমাদেরকে চ্যাট জিপিটি কিন্তু সাজেস্ট করেছে। ঠিক আছে, তো আমরা এখানে বলে দেই যে,
কই গেল? আচ্ছা, ইয়ে লিমিটেশন শেষ হয়ে গেছে নাকি? ক্যারেক্টার লিমিটেশন কি শেষ? এখানে এসে আমরা কি বলবো যে এই ইউটিউব চ্যানেলের গ্রোথের জন্য বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য যদি কারো এই সার্ভিসটা লাগে, তাহলে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা যেন ভিজিট করে বা ফাইবারে গিগটা যেন ভিজিট করে। এখানে হচ্ছে যখন স্পেসিফিক্যালি কোনো সার্ভিস নিয়ে লিখবেন, তখন হচ্ছে গিগের ইউআরএলটা দিবেন। ঠিক আছে, এখানে এসে গিগের ইউআরএলটা বসাই দিবেন। তা আমি এখানে দিচ্ছি না। আম, বা এখানে যদি লিখে দেই, আচ্ছা এখানে ক্যারেক্টার লিমিটেশন শেষ, দিতে পারছি না, আমি এখান থেকে এটা পোস্ট করে দিই। তো এখানে আমাদের পোস্টটা শো করছে। এটা লোড হবে, একটু টাইম নেবে। ব্যাস। তো এইভাবে হচ্ছে আমরা কি করলাম, একটা পোস্ট লিখলাম যে কিভাবে হচ্ছে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম আমরা গ্রো করতে পারি। তো ইউটিউব নিয়ে যদি সার্ভিসটা দেন, ইউটিউব নিয়ে নিয়মিত লিখতে থাকেন, প্রতিদিন সম্ভব হলে দুইটা তিনটা করে পোস্ট করেন। তো এইভাবে হচ্ছে করতে করতে দেন হচ্ছে আমরা কি করতে পারবো, একটা সময় গ্রো করতে পারবো, আর এখান থেকেও আমরা চাইলে কিছু ক্লায়েন্টও পেতে পারি। ঠিক আছে, আর ভিউজ বাড়বে আপনার গিগ যদি শেয়ার করেন, এখানে গিগে ক্লিক করবে, করে আপনার গিগটা ভিজিট করবে পিপলরা। তো এভাবে গিগে ক্লিকও বাড়বে, আবার হচ্ছে ভিউজও বাড়বে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। এছাড়া আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যাড করতে পারি। কোয়েশ্চেন আবার বাংলাতে লিখতে বলবে কিনা কে জানে। তো কোয়েশ্চেন দেখেন আমরা কিভাবে কোয়েশ্চেন দিব। সম্ভবত বাংলাতে লিখতে বলবে, আচ্ছা আমি দেখি। বাংলাটা করে নেই, বাংলাতেই লিখি। হ্যাঁ, তেরিকা। বাংলা লেখা তো আমার একেবারে আসে না। ভিউজ বাড়াতে পারি। ঠিক আছে, তো এইভাবে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে যে কিভাবে ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াতে পারি। দিয়ে আমরা কি করব, অ্যাড কোয়েশ্চেন করে দিব। একটা কোয়েশ্চেন অ্যাড হচ্ছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা একটু টাইম নিচ্ছে, কোয়েশ্চেনটা অ্যাড হোক, আমরা একটু ওয়েট করি।
এত টাইম নিচ্ছে কেন? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তো আমরা আমাদের প্রোফাইলে গেলে কোয়েশ্চেনটা দেখতে পাবো। এখান থেকে দরকার নেই, কেটে দেই। তো এইভাবে হচ্ছে আমরা কোরা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের নিজেদের প্রোফাইলও গ্রো করতে পারি, বা আমাদের ফাইবার বা আপওয়ার্কের গিগ বা প্রজেক্টের হচ্ছে ভিউজ বাড়াতে পারি। আর পাশাপাশি এখান থেকে চাইলে আমরা ক্লায়েন্টও হান্ট করতে পারি। আচ্ছা রবিন, আপনাকে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি লগ আউট হয়ে যাচ্ছি অ্যাকাউন্টটা থেকে। লগ আউট হই। আপনি চ্যাট বক্সটা একটু চেক করেন, আমি হচ্ছে। রবিন, আমাকে জানান পেয়েছেন কিনা। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করুন। ফারজানা আপু বলেন। ম্যাম, আপনি বলেছিলেন যে ওই যে আমার স্ক্রিন শেয়ার করতে আপনি দেখবেন, হ্যাঁ, কি আপওয়ার্ক। প্রবলেম যেন ছিল আপু? ওই যে আপওয়ার্কের আমার যেটা প্রোফাইলটা একটু দেখবেন। আচ্ছা, জি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাম, শেয়ার কি হয়েছে? জি হয়েছে, আপনি ইয়েতে যান, আপওয়ার্ক অ্যাকাউন্টে যান। জি।
আপওয়ার্কে জানাবো। এটা ওপেন করা ছিল, এই যে, এই যে। হ্যাঁ, কি প্রবলেম যেন ছিল আপু? ম্যাম, এটা পুরোটা কমপ্লিট হয়নি এরকম দেখাচ্ছিল, হ্যাঁ, 40% এরকম দেখাচ্ছিল। আচ্ছা, আমি ইয়ে করছি, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপু, এটা আপনি অ্যাপ্রুভ করেন। ওয়েট ওয়েট। জি, ক্লাস ভিডিও দেখেছিলেন? জি, জি। ক্লাস ভিডিও দেখেও 100% কমপ্লিট হয়নি? না ম্যাম, এটা হচ্ছে কি যে আমি যখন নেক্সট এটা প্রথম কমপ্লিট যতটুকু করেছি, আবার যখন পুরোটা করতে গেছি তখন দেখছিলাম যে মানে অপশনগুলো আমাকে নিচ্ছে না আর কি, হ্যাঁ। মানে আচ্ছা, আমি যে ডেটা দেওয়ার পরে যে আপনি তো এখানে এডুকেশন তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছুই অ্যাড করেননি। না, আমি অ্যাড করার পর এই যে দেখেন আপনি নিচে সেভ দেয়া যাচ্ছে না। আমি আচ্ছা, সবকিছু দিয়েছি ঠিক আছে, অলরেডি। আপনি বলেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলেন, বা আমি দিয়ে দেই, যে জি, জি, কোনোটা দিয়ে দিব। জি, জি। আমি দিয়ে দিচ্ছি, আপনি পরে এডিট করে নিন। হ্যাঁ, কিন্তু ম্যাম এটা তো সেভ করতে পারি না। ওয়েট, আমি ট্রাই করে দেখি। আপনি যখন ক্লাস নেন তখন তো শুনি, এরপরে আপনার ভিডিওগুলো দেখে আমি টু দা পয়েন্ট ধামাধাম লিখে ফেলি, হ্যাঁ, যাতে করে কিচ্ছু বাদ না যায়। তারপরেও হচ্ছে না? এই যে সেভ পারি না করতে, সব লিখলে কি হবে। এগুলো সব দিয়েছি আমি, আপনার মতো, হ্যাঁ, এই যে জানুয়ারি দিয়েছিলেন, সবকিছু দিয়েছিলেন, ইয়ার দিয়েছি, হ্যাঁ। পরে যাচ্ছে না, সেভ হয় না কেন, কি সমস্যা। এটা কতদিন আগের আপনার এই প্রোফাইলটা? এই যে আপনি বলার পরেই তো করেছি, ক্লাসের পরেই করেছি। এখন কিভাবে সেভ হয় আপু? তো সেভ হলো কি করে, আমার তো হয় না। আমি দেওয়ার পরেও তো এরকম আসবে। এডুকেশন অ্যাড করেন, এডুকেশন অ্যাড করেননি? এসএসসি থেকে শুরু করেন, স্কুলের নাম টাইপ করেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে ক্লাস 9-এ কত সালে ছিলেন, আর কবে আপনার হচ্ছে এসএসসি কমপ্লিট হয়েছে, এই সালটা দিয়ে দেন। এসএসসি, এসএসসি কবে কমপ্লিট হয়েছে? কোথায় দিব এখানে? ফ্রম ফ্রম হচ্ছে 9 থেকে। হ্যাঁ দেন, 9-এ যে ইয়ারে ছিলেন সেটা দেন। এক্সপেক্টেড তো ডান না। 90-তে আরেকটু নিচে যান। ঠিক আছে, এখানে হাই স্কুল ডিগ্রি, হাই স্কুল লিখেন, তাহলেই আসবে। HIGH, হাই লেখেন। আর কিছু লিখবো না? হ্যাঁ, নিচে যান, আপনার গ্রুপ লিখতে হবে, কোন গ্রুপে ছিলেন।
সেভ করে নেন। সেভ করেন, কিছু ডেসক্রিপশন লিখতে হবে না, সেভ করেন। আবার এডুকেশনালে গিয়ে আপনি হচ্ছে আপনার এইচএসসি ডিগ্রি অ্যাড করেছেন? এইচএসসি? না, এইচএসসিটা এইচএসসি। এইচএসসিটা করে দেন। কলেজের নাম লিখবেন, ফার্স্ট ইয়ারে কত সালে ছিলেন, শেষ হয়েছে কবে, তারপর হচ্ছে আপনার ডিগ্রিটা লিখে সেভ করেন। এইচএসসি হচ্ছে, এখানেও হাই স্কুল ডিগ্রি লিখবেন। ব্যাচেলর, মাস্টার্স। হ্যাঁ, সবগুলো অ্যাড করে দেন সিরিয়ালি, এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে। মানে জি, প্লাস বাটনে ক্লিক করেন। বাবার ফোন তোমার কাছে থাকলে বাবাকে কিভাবে কল দিবে? একটু পরেই আসবে, বাবা তোমার জন্য মেডিসিন আনতে গিয়েছে। অনার্স না, ব্যাচেলর লেখেন। কি ছিল, সাবজেক্ট কি ছিল বলেন? ফারজানা আপু। জি, সাবজেক্ট ছিল হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। কি করলাম? আচ্ছা, তো এখান থেকে আপনাকে হচ্ছে, আবার সব চলে গেল। আপনি ক্লিক করছেন কেন, দুজন একসাথে ইয়ে করা যাবে না। আহ, আমি লিখছিলাম। আচ্ছা লেখেন, আপনার ইনস্টিটিউটের নামটা লেখেন, একটু দ্রুত করেন আপু। না, আবার তো এটা আসলো। হ্যাঁ, আপনি ইনস্টিটিউটের নামটা লেখেন, ব্যাচেলর ডিগ্রি যেটা অ্যাড করতে চাচ্ছিলেন। আচ্ছা, আচ্ছা।
সেটা কি অ্যাড করেছেন? চলে গেল তো। ওখানে কিন্তু দেখাচ্ছে এডুকেশনে ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, ওটা স্কুল, হ্যাঁ। আমি তো না, ব্যাচেলর। ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স দেখাচ্ছে আপনার ওখানে। হ্যাঁ, তাহলে ও আচ্ছা, তাহলে তো এটা ডান মনে হয়। ওয়েট, আমরা এটা ক্যান্সেল করি। মাউসটা ছেড়ে দেন। হুম, এই যে এটা এখানে অ্যাড হয়েছে। আচ্ছা। আর ডিগ্রি আছে, এটা অনগোয়িং হুম। দেখিয়েছেন। না, অনগোয়িং একটা আছে, ওই যে যেটা লাস্ট মাস্টার্স করেছি সেটা। একটা মাস্টার্স তো 2000 ডান, হ্যাঁ, আরেকটা হচ্ছে এখন করছি। আচ্ছা, আপনি চাইলে অ্যাড করে রাখতে পারেন, এতে করে আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা কোনটা দিব এখন? যেটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে, অনগোয়িংটা তো দিয়েছেন, যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেন। এটা কি মাস্টার্স দিব তাহলে? হ্যাঁ দেন। আচ্ছা। ও, আপনার ব্যাচেলর ডিগ্রি সম্ভবত গ্রাজুয়েশনটা অ্যাড করা হয়নি, গ্রাজুয়েশনটা দিয়ে দেন। এই যে এখানে যে ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স দেখাচ্ছে, ফুড এটা তো অ্যান্ড অনগোয়িং, নিউট্রিশন। এটা তো আপনি বলছেন যে মাস্টার্স, এখানে তাহলে আপনাকে মাস্টার্সটা, মাস্টার্স তো আচ্ছা এটা ডাবল তো একটা। এডিট করে নিতে হবে আপু, ওটা ভুল হয়েছে, হ্যাঁ, এডিট করে আচ্ছা, নিতে একটু হবে। একটু তাহলে একটু ইয়ে করে না, দেন আপনি কোনটা। এখন যেটা লিখছেন এটা গ্রাজুয়েশন যেটা করেছেন সেটা লেখেন। গ্রাজুয়েশনটা লিখি তাহলে, আচ্ছা। হ্যাঁ, গ্রাজুয়েশনটা লিখে দেন দ্রুত, ওইটা এডিট করে নিন। আর একটি মোবাইল নিও না। ব্যাচেলর্স ডিগ্রি বা ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স দেখাচ্ছে 3 নাম্বার, ওইটা আপনি পিক করেন। হুম, এখানে সাবজেক্টটা লিখে দেন। আচ্ছা, ফুড অ্যান্ড নিউট্রিশন সম্ভবত আসবে না। আচ্ছা, এসছে, ঠিক আছে, সেভ করে নেন। আপনার ঠিক আছে, এটাকে আপনি ইয়ে করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন? ম্যাম, আর 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 কি করব? না, ঠিক আছে তো এখন, না। না, অনগোয়িং যেটা সেটা তো ও, মাস্টার্স ও, ডিগ্রি আপনার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে ব্যাচেলর না হয়ে এখানে মাস্টার্স হবে। আচ্ছা, আচ্ছা। আর এইটাও ওয়েট, উপরেটা স্কুলটাও ওয়েট চেঞ্জ ওয়েট, হবে। আপনাকে মাউস ছাড়তে হবে, দুজন একসাথে কাজ করা যাবে না। এখানে আপনার ওই সাবজেক্টটা নেই তো, আমরা শুধুমাত্র মাস্টার্স ম্যাম, ডিগ্রি যেটা হ্যাঁ, সেটা দিয়ে দিব। মাস্টার্স বা কমিউনিটি নিউট্রিশন কি দেওয়া দেওয়া যাচ্ছে? কমিউনিটি নিউট্রিশন না, মাস্টার্স, লাস্টের ডিগ্রিটা হচ্ছে কমিউনিটি নিউট্রিশন। আচ্ছা আমরা এটা দিয়ে দিই, মাস্টার্স অফ আর্টস যেটা সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা Yes. যদিও আর্টস না, এটা সায়েন্স। এগুলো কেউ ভেরিফাই করবেন আপু? আচ্ছা ম্যাম, ওই যে উপরের এগুলো ঠিক করতে হবে, এটা আর এটা করে দিব। ওয়েট, আপনার অনগোয়িং এত কিছু লেখার দরকার পড়ে না। ওকে।
অনগোয়িং তো ওরা বুঝতেই পারবে যখন আপনি হচ্ছে এখানে ডেটটা সেট আপ করছেন। ডেট সেট আপ ঠিক নাই, স্কুল লেখাটা ঠিক নাই। এখানে ঠিক করেন, আপনার ইনস্টিটিউটের নামটা লেখেন। এটা মুছে লেখেন আপু। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু দ্রুত করে নেন আপু। কবে অ্যাটেন্ড শেষ। করেছিলেন? হ্যাঁ, 2019 এখনো চলছে। শেষ, ওগুলো শেষ, ঠিক আছে। ঠিক আছে, জি। সেভ করে নেন। উপরে স্ক্রল করেন। আচ্ছা, হয়েছে হয়েছে। 80% দেখাচ্ছে। আমরা হচ্ছে আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। এখান থেকে সিমিলার ওয়েতে পারবেন না আপু? কোথায়? ও, এখানে আবার লিখতে হবে? এমপ্লয়মেন্ট হিস্ট্রি লিখে দিব একটা। জি, বলেন। আচ্ছা, আপনি ছাড়েন। জি। ম্যাম, এগুলো তো আবার এডিট করাই যায় না? হ্যাঁ, আমি এগুলো দিলাম তো, হয় আমার হয় না। আপনি দেননি। আপনি এমপ্লয়মেন্ট হিস্ট্রি আর এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো যদি সবগুলো অ্যাড করতেন তাহলে আপনার প্রোফাইল 100% হয়ে যেত। ম্যাম, আমি অনেকবার লিখেছি কিন্তু সেভ হচ্ছিল না আচ্ছা, দিলেও। এখন 90% হয়েছে। আপনি এখান থেকে আরেকটা কাজ করে দেন। আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি আরেকটা অ্যাড করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংক করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে 100% হয়ে যাবে। পারবেন না? আচ্ছা। না ম্যাম, তারপর না। না পারার কি এই আছে? যে এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা হয়তো আরেকটা, ওই যে যেরকম দুইটা দিয়েছিলেন ওখানে, ওরকম দিয়ে দেওয়া যাবে, দিয়ে দিতে পারবো। কিন্তু ওই যে লিঙ্ক আপ করা, এটা কি পারবো কিনা আমি জানি না।
ঠিক আছে, ওকে, স্ক্রিন ঠিক শেয়ার আছে। অফ করে দিলাম। জি। আচ্ছা ম্যাম, তখন কেন হলো না? আপনি চেষ্টা করেননি, এজন্য হয়নি। না, অন্য কিছু বলেন, আমি সব লিখেছি। সব কিন্তু লিখলেও ক্লাস ভিডিও দেখেননি। না না না, ক্লাস ভিডিও দেখে দেখে বললাম না, লিখেছি, তারপরে দেন আই ডিড। আচ্ছা, আমাকে দিয়ে করাবেন সেজন্য হয়নি। না না, অন্য কিছু একটা বলেন, যে অন্য কিছু আমার তো কি আমার নেট মাথায় আসছে না। কাজ করছিল না, এরকম কিছু না হলে এরকম এসছে কিন্তু এই যে সেভ, ঠিক এরকমই দেখাচ্ছিল। আমি সেভে প্রেস করার পর কিছুই হলো না, হ্যাঁ চলে যাচ্ছিল, জানি না কেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা আপনি নেই। কি ভয় পায় এই জন্য? হ্যাঁ, আমি তো ভয়ঙ্কর। রবিন ভাই বলেন। জি ম্যাম, আমার ওই যে আগের মানে দিকের জন্য যে প্রবলেম হয়েছিল, তো নতুন করে আবার উইন্ডোজ একটু দিয়ে তো ভালোভাবে আবার বলেন রবিন ভাই, আমি বুঝতে পারছি না আপনার কথাটা। মানে ওই যে আগের ফাইবারে তো প্রবলেম হয়েছিল, যেটা আচ্ছা, আপনি তো দেখেছিলেন। তারপর উইন্ডোজ দিয়ে আবার নতুন করে ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম। তো আমার মনে হয়েছিল যে আগের দুইটা হচ্ছে আপনার ইয়ে করা ছিল, যে পেওনিয়ারের অ্যাকাউন্ট আগের আমার পুরনো একটার সাথে নতুন একটা পেওনিয়ার, মানে আগেরটা পেওনিয়ার অ্যাকাউন্ট, মানে এক পেওনিয়ারের সাথে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ছিল। সো ওইটা পরে আমি আবার পেওনিয়ারের কাস্টমার সেন্টারে ইমেইল করে ওই দুইটা মানে ডিলিট করছি পেওনিয়ার থেকে ফাইবার অ্যাকাউন্ট। তো এখন কি আগের পেওনিয়ারের সাথে কি পেমেন্ট মেথড এড করতে পারবো, নাকি নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট আরেকটা খুলবো? এখনই দরকার নাই। এখনই তো আর আপনার পেউনিয়ার লাগছে না। ঠিক না। আছে, যেই ফাইবার অ্যাকাউন্টটা আছে ওটাকে আগে সাস্টেইন হতে দেন, এটাকে আগে হচ্ছে লাস্ট করতে দেন। ঠিক আছে, জি। এরপর পেউনিয়ারে যেতে যেতে আরো টাইম লাগবে। আচ্ছা, আর কিছু প্রশ্ন হচ্ছে ম্যাম, ওই যে আগের গিগের যে ডিটেলস বা এগুলা আছে, ওইগুলা কি চ্যাট জিপিটির মাধ্যমে অল্টারনেটিভ টেক্সট টেক্সট দিয়ে কি ইউজ করতে পারবো, নাকি নতুন করে ম্যানুয়ালি আবার করেন, ডেসক্রিপশন? কোনো এআই এর হেল্প না নিয়ে ম্যানুয়ালি করেন। আর আপওয়ার্ক অবশ্যই চেঞ্জ আগের করে দিবেন, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ চেঞ্জ। সবকিছু চেঞ্জ করবেন। জি। যদি সম্ভব হয় সার্ভিসটাও চেঞ্জ করে দেন। ওকে। আর হচ্ছে আগের মেইলে, মানে আগে ফাইবার যে মেইলে খোলা ছিল ওই মেইলে আপওয়ার্ক আছে, তাইলে ওইটা তো ইউজ করতে পারবো বা ওইটাতে কোনো প্রবলেম নাই। না? ওই যে ও আগের ফর্ম তো এখন লগ ইন করলে তো এই সেম পিসিতে কোনো প্রবলেম হবে না? না। ওকে ম্যাম। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম ম্যাডাম, আমি টুইটারে ঢুকতে পারছি না। কি বুঝি না, কথা পরিষ্কার ভাবে বলেন। আমি টুইটারে ঢুকতে পারছি না ম্যাডাম। কেন, কি প্রবলেম? সেটাই তো বুঝতে পারছি না, স্ক্রিনটা একটু শেয়ার দেন রিফ্রেশ ম্যাডাম। করেন, যে ব্রাউজারে কাজ করছেন ওইটি ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করেন, অথবা অন্য আরেকটা ব্রাউজার দিয়ে ট্রাই করেন। সবটা চেষ্টা হচ্ছে করতে ম্যাডাম, হবে তো। ফাইবার হচ্ছে, ফেসবুক হচ্ছে, ইউটিউব হচ্ছে, সবটা হচ্ছে, কিন্তু এটা আর হচ্ছে না ম্যাডাম। চেষ্টা করেন, কিছুদিন নেটওয়ার্ক প্রবলেমের কারণেও হতে পারে। হয় না ম্যাডাম, প্রস্তুদিন থেকে আমি করছি, উম, 2-3 দিন থেকে করছি, হচ্ছে না। এখন আমার কি করণীয়? দেখেন একটু আপনি, ভালো হতো। স্ক্রিন শেয়ার করেন দ্রুত। জি ম্যাডাম, দেখছেন একটু, দেখতে পাচ্ছেন ম্যাডাম? আপনার এখানে কোনো এক্সটেনশন আছে নাকি? আপনি না যে ম্যাডাম, বন্ধ ব্রাউজারে আছে, ট্রাই করছেন সেখানে কোনো এক্সটেনশন আছে কিনা? বন্ধ আছে। তো আপনি এখানে বারবার কেন ট্রাই করছেন? অন্য আরেকটা ব্রাউজারে যান, এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে অন্য ব্রাউজারে যান, অন্য ব্রাউজার থেকে ট্রাই করেন। একটাই তো ম্যাডাম, একটা আছে তো। একটা আবার ব্রাউজার থাকে কিভাবে মানুষের? রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন।
এই যে ফায়ারফক্স আছে। ফায়ারফক্স আমি যাই না ম্যাডাম, ঢুকি কেন, ফায়ারফক্সের সমস্যা কি আপনার? না ম্যাডাম। ভালো লাগে না কাজ করতে, ওইটা দিয়ে ভালো লাগে। আপনার ভালো লাগা মন্দ লাগার উপর নির্ভর করবে নাকি সবকিছু? তো আপনি একটা কাজ সেখানে পারছেন না, তো আপনি অন্য আরেকটা প্ল্যাটফর্মে ট্রাই করবেন না, অন্য আরেকটা ব্রাউজারে ট্রাই করবেন না? আপনার নেটওয়ার্ক স্লো নাকি? না ম্যাডাম, আপারকে যান, ফাইবার যান। এত টাইম লাগলে কতক্ষণ বসে থাকবো আমি? আচ্ছা, এটা লোড হলে আমাকে জানাবেন। শাকিল বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাডাম আমি বলতে চাচ্ছিলাম যে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম ওটা একটু সমস্যা দিচ্ছে, ওটা আমি ডিলিট করে ফেলছি বুঝছেন। কি ওই যে সমস্যা হয়েছিল? এটা রিমুভ নাকি কি নোটিফিকেশন আছে, আমার গিগটা পাবলিশ হয় নাই। সেলার প্রোফাইল করেছে, হ্যাঁ ডিসঅ্যাপ্রুভ হ্যাঁ হ্যাঁ, করেছে? জি জি। এটা যেন আচ্ছা, আমি অ্যাকাউন্ট তো ডিলিট নতুন করছি, অ্যাকাউন্ট করার আগে যা যা কিছু করতে বলেছিলাম সেগুলো করেছিলেন? শুধু ডিলিট করছি, আমি ওই উইন্ডোজটা সেট আপ করতে পারি নাই। তাহলে আপনি আমার ইনস্ট্রাকশন ফলো না করে কেন আরেকটা অ্যাকাউন্ট করলেন, ওপেন করলেন? ও এখন ওপেন করি নাই ম্যাডাম, ওটা শুধু ডিলিট করে দিছি এতটুকুই। আচ্ছা, এটা ডিলিট করে দিলে আপনার হচ্ছে যে ডিভাইসটা ইউজ করছিলেন সেটাতে উইন্ডোজ সেটআপ দিবেন, এবং যদি সম্ভব হয় ওয়াইফাই কানেকশনটা হচ্ছে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এরপর নতুন জিমেইল দিয়ে সপ্তাহখানেক পরে গিয়ে হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট করবেন। এখন ম্যাডাম এই উইন্ডোজ সেটআপটা আমি কিভাবে দিব? উইন্ডোজ সেটআপটা তো আমি দিতে পারছি দোকান না। থেকে দোকান থেকে দিবেন, আপনি তো পারবেন না। কম্পিউটারের দোকানে গিয়ে আগে কথা বলে আসবেন যে আপনি আপনার ডিভাইসে উইন্ডোজ সেটআপ দিতে চাইছেন। ঠিক আছে, ওরা বলে দিবে। যেটা আছে এটা ইয়া করে আবার নতুন করে সেটআপ দেওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, আর ম্যাডাম ওই যে গতকালকে যে টুইটারে একটা পোস্ট করছেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে, জি। ওনার ভিতরে কি এভাবে পোস্ট করা যাবে না কোরার পোস্টটা ভিন্ন? কোরা কোরার যে পোস্ট তো দেখাইলাম ক্লাসে। যে ওই যে কোরার পোস্ট লেখালেখি করে পোস্ট করছেন না, ওটা তো ডাইরেক্ট পোস্ট করছেন। আপনি ক্লাস ভিডিও দেখে নিন কিভাবে কোনটা করেছি। না আমি বলতেছি ওই যে টুইটারে যে পোস্টটা করছেন এটা হুবহু কোরার ভিতরে করানো যাবে নি? কোরাতে গিয়ে আপনি প্রোডাক্ট কেন প্রমোট করবেন? কোরা কি প্রোডাক্ট প্রমোশনের প্ল্যাটফর্ম? কোরা হচ্ছে নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, যে যেই জ্ঞান যার যে জ্ঞান আছে সেই জ্ঞান শেয়ারিং এর প্ল্যাটফর্ম হচ্ছে কোরা। আর টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট যেখানে হচ্ছে আমরা প্রোডাক্ট প্রমোট করতে পারি, পাশাপাশি আমরা গিগের মার্কেটিং করতে পারি। দুইটা তো আলাদা জিনিস। ও তাহলে লিঙ্কডইনে গিগের মার্কেটিং করা যাবে ম্যাডাম? লিঙ্কডইনেও করা যাবে। ও এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাসর ভাই, হয় নাই এখনো? হয়নি ম্যাডাম।
আবার দুইটা ব্রাউজার কেন ওপেন করেছেন? জি, দুইটাতে কেন দিছেন, টুইটার কেন দিছেন? দেখছিলাম ম্যাডাম যে হচ্ছে নাকি, তো হচ্ছে না, দুইটাতেই হচ্ছে না। আচ্ছা, রজব আলী বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হলো কোরা থেকে ডাইরেক্ট ইনকামের কোনো অপশন আছে কিনা, মানে এরকম কোনো সুযোগ আছে? না, অপশন নেই। এরকম একটা ইউটিউবে একটা দেখছিলাম, তো তাই। ওই রুমে যাও আয়াত, ঠিক বাবার আছে। ফোন নিয়ে ওই রুমে যাও। রাবেয়া বসরি, রাবেয়া বসরি বলেন। রাবেয়া বসরি জি বলেন। হ্যালো ম্যাডাম। বলেন, প্রশ্ন বলেন। জি, ফাইবার প্রোফাইলটা আপনি একটু দেখেন ঠিক আছে কিনা। গ্রুপে পোস্ট করেন আপু, দেখে দিব, অথবা প্রবলেম সলভিং এর দিন দেখে দিব। ও, ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। নাসির উদ্দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ম্যাডাম, আমার তো ওই যে ফাইবারের সমস্যা হয়েছিল, পরে আবার নতুন করে করছিলাম, অ্যাক্টিভ করছিলাম, ক্রিয়েট করছিলাম কোন জায়গা প্রায় এক সপ্তাহ পর। ম্যাডাম আরেকটা সমস্যা হইতেছে যে তার আমাদের, আগে যেভাবে বলেছিলাম সেগুলো করেছেন কিনা? জি সেভাবে করেছি এমনি ম্যাডাম, ফোন ইউজার, তো আবার ফোনটাকে প্লাস দিছি আর কি, প্লাস দিয়ে নতুন করে আবার করছি ম্যাডাম। আচ্ছা, ফাইবার যে অ্যাপসটা ছিল ওইটা করেন নাই, রিমুভ করেন নাই, আনইনস্টল? জি, অ্যাপস আনইনস্টল দিয়ে দিচ্ছি, পরে আর অ্যাপ ব্যবহার করি না। ম্যাডাম সমস্যা হইতেছে আমাদের যে পূর্বের ক্লাসগুলা, সব ক্লাসগুলো ম্যাডাম গ্রুপে বা ইউটিউবে পাইতেছি না। খুঁজে নেন, সবই দেওয়া আছে। সব দেওয়া আছে ভাইয়া, খুঁজে নেন। ইউটিউবেও সিরিয়ালি দেওয়া আছে, গ্রুপেও সিরিয়ালি দেওয়া আছে। ঠিক আছে। খুঁজেছিলাম ফেসবুক বুস্টিং, ওই ক্লাসগুলো ফিচার্ড অপশনে সবগুলো পিন করা আছে। গ্রুপে যে ফিচার্ড অপশনে দেখবেন সবগুলো ক্লাস ভিডিও পিন করা। আর ইউটিউবে আপনাদের প্লে লিস্টে দেখবেন সবগুলো আছে, সিরিয়ালি আছে। কাউসার ভাই, আপনার এটা সারা দিন লাগবে আজকে। আপনি এটা পরে ট্রাই করে দেখেন, ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে দেখেন বা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে দেখেন। ঠিক আছে। কি করা যাবে? অথবা মোবাইল থেকে ক্রিয়েট করেন, মোবাইল আছে না? ফোন থাকা হচ্ছে না ম্যাডাম, ফোন দেওয়ার চেষ্টা করেছি, ফোন দেওয়া হচ্ছে না। আচ্ছা, তাহলে টুইটার আপনি বাদ দেন, কিছুদিন পরে করেন। ওকে ম্যাডাম। আচ্ছা, তাহলে ক্লাসটা আজকে এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।